আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই 2025 তো ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপার তো আজকে হচ্ছে তোমাদের লেসন 3 রয়েছে আমরা 23 নাম্বার পেজে তো হেইজিন মানে হচ্ছে তোমাদের অর্থাৎ স্বাস্থ্যবিধি যেখানে তোমাদের রয়েছে মূলত তো এখানে দেখো আমরা হচ্ছে 22 নাম্বার পেজের এখানে রয়েছে আর কি তো লেসন 3 হেজি মানে হচ্ছে স্বাস্থ্যবিধি তো এখানে কিওয়ার্ডস দেওয়া আছে হচ্ছে তোমাদের পাঁচটা শুরুতে হচ্ছে আমরা কে কিওয়ার্ডসগুলো হচ্ছে একটু জেনে নেব মানে এই ওয়ার্ড মিনিংগুলো জেনে নেব আচ্ছা হেজিন তো বললাম এই স্বাস্থ্যবিধি এই যে স্বাস্থ্যবিধি আচ্ছা তারপর বলছে গুড লাইন মানে হচ্ছে তোমাদের ধার্মিকতা ঠিক আছে ধার্মিকতা আর কি আচ্ছা তারপর হচ্ছে অ্যাসিভ অ্যাসিভ মানে অর্জন করা বা লাভ করা এরকম কিছু অর্জন অ্যাসিভ আচ্ছা স্পিরিচুয়ালি তো এটার মানে হচ্ছে তোমাদের আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিকভাবে আর শুল তো জানোই মাটি ঠিক আছে আত্মা এই শুল তো আত্মা আর কি আচ্ছা তাহলে আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিলাম তো এখানে দেখো এই নাম্বারে আমাদেরকে শুরুতে বলছে রিড দ্য কোশ্চেন ফার্স্ট আগে কোশ্চেনগুলো পড়ো দেন রিড দ্য টেক্সট পড়ো অ্যান্ড আনসার দ্যাম ইট শর্ট অ্যান্সারগুলো করো আর কি তো এখানে আমাদেরকে তিনটা প্রশ্ন করছে তাই না যেন বলছে হোয়াট ক্যান বি এ হটবেড অফ গেমস গেমস তো এখানে আমাদেরকে বলছে যে আহ, জীবাণুর আস্তানা কি হতে পারে অ্যান্সারটা দেখাচ্ছি কি হতে পারে তো ডেরটি ক্লোজ ক্যান বি এ হটবেড অফ গেমস মানে নোংরা জামাকাপড় জীবাণুর আস্তানা হতে পারে আচ্ছা তারপরে সেকেন্ড যে প্রশ্নটা বলছে যে হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টেথ এ ডে যেখানে বলছে যে দিনে কতবার আমাদের দাঁত ব্রাশ করা উচিত তো এখানে বলছে উই শুড বি ব্রাশ আওয়ার টেথ টুইস এ ডে মানে দুইবার ঠিক আছে আমাদের দিনে দুবার দাঁত ব্রাশ করা উচিত আচ্ছা থার্ড যে প্রশ্ন করছে আমাদের হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক এটা মানে হচ্ছে আমাদের কি ধরনের জল পান করা উচিত তো এখানে লেখবা হচ্ছে উই শুড ড্রিঙ্ক বোল্ড অ্যান্ড ফিল্টার ওয়াটার মানে হচ্ছে আমাদের সিদ্ধ এবং ফিল্টার করা জল পান করা উচিত ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে এই একই সাথে ওয়ার্ড মিনিং এবং প্রশ্নের উত্তরগুলো জেনে নিলাম এবং এরপরে হচ্ছে আমরা এই যে প্যাসেজগুলো রয়েছে প্যাসেজের বাংলা অনুবাদ সহ দেখব ঠিক আছে দ্য ওয়ার্ড হাইজিন মিন্স দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলস ক্লিন তো এটা মানে হচ্ছে যে আমরা একটু জেনে নেই যে স্বাস্থ্যবিধি শব্দের অর্থ হলো নিজেকে পরিষ্কার রাখার অভ্যাস ইট অলসো মিন্স টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন এর অর্থ আমাদের বাড়ি এবং কাজের জায়গা পরিষ্কার রাখা ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর দেখি হেইজিন ইজ টু বিট নেক্সট এ গুড লাইন্স পরিচ্ছন্নতাকে ধার্মিকতার মাসে মনে করা হয় ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যাল মেন্টালি অর স্পিরিচুয়ালি ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল কারণ আমরা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে কিছু অর্জন করতে পারি না যদি আমরা আমাদের শরীর মন এবং আত্মায় অসুচি থাকে নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন এইথার অপরিচ্ছন্ন ব্যক্তি কেউ পছন্দ করে না সো উই মাস্ট ফলো হি রুলস অফ হাইজিন তাই আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আচ্ছা প্রথমত আমরা দেখব ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন তো প্রথমে আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে উই শুড হ্যাভ এ বেথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি আমাদের প্রতিদিন গোসল করা উচিত এবং নিয়মিত চুল ধোয়া উচিত দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া এখানে বলতেছে যে এদের শরীর চুল ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবে আচ্ছা সেকেন্ডলি মানে দ্বিতীয়ত উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি এখানে বলছে যে আচ্ছা আমাদের দ্বিতীয়ত আমাদের নিয়মিত কাপড় দেওয়া উচিত ঠিক আছে
Dirty clothes give off bad smell and invite germs. নোংরা কাপড় দুর্গন্ধ ছড়ায় এবং জীবাণুকে আমন্ত্রণ জানায়। We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. ধুলাবালি জীবাণু থেকে পা রক্ষা করার জন্য বাইরে বের হলে আমাদের মোজা ও জুতা পরা উচিত। It is also important to wash our hands before meals and after using the toilet. খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া গুরুত্বপূর্ণ। We should brush our teeth twice a day after breakfast and supper. সকালের নাস্তা ও রাতের খাবারের পর দিনে দুবার দাঁত ব্রাশ করা উচিত। We must also cut our nails regularly. আমাদেরও নিয়মিত নখ কাটতে হবে। Our drinking water must be safe. আমাদের পানীয় জল নিরাপদ হতে হবে। We can get safe water by blowing and filtering. ফুটিয়ে ও ফিল্টার করে আমরা নিরাপদে পানি পান করতে পারি। Finally, we should keep our surroundings and environment clean. পরিশেষে আমাদের চারপাশ ও পরিবেশকে পরিষ্কার রাখতে হবে। If we do and follow all the above things properly, we will be able to lead a healthy and happy life. উপরের সমস্ত বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে পালন করি এবং মেনে চলি তাহলে আমরা সুস্থ ও সুখী জীবনযাপন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু ট্রু ফলস দেওয়া আছে 6টা, এগুলো হচ্ছে আমরা দেখব কোনটা ট্রু আর কোনটা ফলস হবে। এটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হচ্ছে এই ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এখানে চলে আসবা। এটি হচ্ছে এসএসপি স্কুল একটা ওয়েবসাইটের লিঙ্ক। তো এখানে আসার পর যারা 2025 সালে ক্লাস 8-এ বা হচ্ছে 8ম শ্রেণীতে পড়তেছো, এই যে ক্লাস 8 এখানে ক্লিক করবো। উপরে এখানে ক্লিক করার পর এখানে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। আসলে কেন তোমরা এসএসসির স্কুলে তোমরা ভর্তি বা হচ্ছে এই কোর্সগুলো এনরোল করবা, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। একই সাথে ক্লাস 8-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, কে কোন বিষয়ে তোমাদের লাইভ ক্লাসগুলো নেবে, এবং হচ্ছে এখানে ড্যাশবোর্ডে বিভিন্ন অংশ দেখতে পাবা, এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা, কে কোন তোমাদের হচ্ছে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং বোর্ডের কিন্তু স্টুডেন্ট এবং বিভিন্ন মেডিকেল কলেজের কিন্তু স্টুডেন্ট। একই সাথে কোর্সের যে সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর কোন কোন বিষয়গুলো পড়ানো হবে এখানে দেওয়া আছে, বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে, আইসিটি, জেনারেল ম্যাথ, সায়েন্স, এই বিষয়গুলো কিন্তু পড়ানো হবে তোমাদের। এবং কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো এখান থেকে হচ্ছে দেখে নিতে পারো, যেন কোর্সটি কীভাবে কিনবো, ক্লাস কবে থেকে শুরু, ক্লাস কীভাবে হবে, সব কিছু এখানে দেওয়া আছে। তোমাকে যেটি করতে হবে, ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বার দেবা, যেখানে একটা ফোন নাম্বার দিলেই হবে। ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি বসিয়ে তথ্য দিয়ে তুমি পাসওয়ার্ডে এখানে ভর্তি হয়ে দেন হচ্ছে লগ ইন করে তোমার পছন্দের যে কোর্সটা এনরোল করতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের বলছে যে ক্লিন লাইন্স ইজ এ পার্ট অফ গুড হেলথ। তো এখানে বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের অংশ। এটা কি সঠিক? অবশ্যই সঠিক, তাই না? আমরা যদি আনসারটা দেখাই তোমাদের, আমরা একটু নিচের দিকে চলে যাই। আচ্ছা এটা হবে প্রথমটা, আচ্ছা তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা করেছে এখানে, যেটি বলেছে যে ক্লিন আচ্ছা ক্লিন লাইন্স ইজ এ পার্ট অফ গুড হেলথ, মানে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের অংশ, তাই না? এটা অবশ্যই টু লিখবা, এটা হবে আমাদের টু, এই প্রথম প্রশ্নটা টু হবে। আচ্ছা দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা বলছে ক্লিন লাইন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, ঠিক আছে, মানে এখানে বলছে মানসিক স্বাস্থ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু টু হবে। আচ্ছা 2 নম্বর প্রশ্নটাও কিন্তু আমাদের টু হবে। আচ্ছা তারপরে 3 নম্বর বলছে উই নিড টু ওয়েক শক অ্যান্ড শুজ টু লুক স্মার্ট। তো এখানে বলছে স্মার্ট দেখতে আমাদের মোজা এবং জুতা পরতে হবে, এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে, এটা ফলস হবে।
তো এটা হবে তোমাদের কারেক্ট আনসারটা কি হবে, দেন উই নিড টু ওয়্যার শোক অ্যান্ড শুজ টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড গ্রেমস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। আচ্ছা 4 নাম্বার বলছে যে উই নিড টু দ্য ব্রাশ আওয়ার টেথ বিফোর মিলস, মানে এখানে বলছে যে খাবারের আগে আমাদের দাঁত ব্রাশ করতে হবে, এটা কিন্তু ফলস। তো খাবারের পর করতে হবে, কীরকম, এটা কিন্তু ফলস। তো কারেক্ট আনসারটা হবে উই নিড টু ব্রাশ আওয়ার টেথ আফটার মিলস। ঠিক আছে, এটুকু হবে তোমাদের কারেক্ট আনসার। আচ্ছা 5 নাম্বার বলছে যে উই মাস্ট কিপ আওয়ার সেলস ক্লিন, যে এখানে বলছে যে আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখতে হবে, এটাও টু। 5 নাম্বারটা টু হবে, হ্যাঁ টু। আচ্ছা তার মধ্যে 6 নাম্বারটা উই ক্যান হ্যাভ পুর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিপ ওয়েলস, তো এখানে বলছে যে আমাদের নলকূপ থেকে বিশুদ্ধ পানি জল পেতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের কি হবে, এটা হচ্ছে তোমাদের টু হবে, টু। ঠিক আছে, তো তারপর দেখো আমাদের এখানে কিছু দেওয়া আছে সি নাম্বারে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এটা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে, আনকমপ্লিট অবস্থায় আছে, এগুলো হচ্ছে আমরা বাকি অংশগুলো লিখে দিব কি কি হবে, এই 5টা। তো চলো আনসারটা দেখাই তোমাদের কি কি লিখতে হবে। তো এখানে তোমাদের এখানে খেয়াল করো কি লিখতে হবে, ইফ উই আর হেলথ উই, তারপরে লিখবা হচ্ছে যে উই ক্যান লেট এ ডিসিজ ফ্রি অ্যান্ড সাউন্ড লাইফ। আচ্ছা তারপরে উই মাস্ট বি ক্লিন শু দ্যাটের পরে লিখবা হচ্ছে শু দ্যাট উই ক্যান রিমেইন হেলদি। আচ্ছা তারপরে লিখবা ইউ মাস্ট টেক এক্সারসাইজ টু, তো এরপরে লিখবা হচ্ছে কিপ দ্য বডি ফিট, এই যেটুকু লিখবা। আচ্ছা তারপরে নো বডি লাইকস অ্যান এরপরে কি লিখবা 4 নম্বরে, লাইকস অ্যান আনক্লিন পারসন, এইটুকু লিখবা। তারপরে ইফ উই অবি দ্য ল ল অফ ফেইথ ইন উই এর পরে কি লিখবা, উই পরে লিখবা হচ্ছে উই উইল বি এবল টু, এখানে দুইবার আছে একবার লিখবা উই উইল বি এবল টু লেট এ হ্যাপি লাইফ। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 24 নম্বর পেজে থেকে শুরু করবো লেসন 4 থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, আল্লাহ হাফেজ।